আরেকটা ধরো থাকলো লাল রঙের স্যালাইন, লাল রঙের স্যালাইন মানে হচ্ছে কলেরা স্যালাইন। আরেকটা থাকলো নীল রঙের স্যালাইন, সেটা হচ্ছে নরমাল স্যালাইন। ঠিক আছে, এখন তিনটার মধ্যে বেসিক ডিফারেন্স কি? প্রথমটা হচ্ছে আমরা ডায়রিয়ার ক্ষেত্রে কোনটা ইউজ করব, হয় ওআরএস অথবা কলেরা স্যালাইন অ্যাকর্ডিং টু সিভিয়ারিটি অফ দ্য ডিহাইড্রেশন। এখন হচ্ছে একটা ছোট্ট একটা বলতে পারে যে একটা 10 কেজি ওয়েটের বেবি, বয়স 1 বছরের কম, তার হচ্ছে তুমি সিভিয়ার ডিহাইড্রেশন কিভাবে ম্যানেজ করবা? তাহলে সেটা ক্যালকুলেট করে কত ml ফ্লুইড দেবো আমরা? 100 ml পার কেজি করে। তার মানে হচ্ছে 10 × 100, তার মানে হচ্ছে 1 লিটার ফ্লুইড দিব। তাহলে বয়স হচ্ছে 1 বছরের কম, তাহলে প্রথম 30% আমরা কতক্ষণে দিব? 1 আওয়ারে না 30 মিনিটস? 30 মিনিটস। 1 আওয়ার 1 আওয়ারে দিব আমরা 300 ml, আর বাকি 700 ml দেবো আমরা 5 আওয়ার। আর বয়স যদি 1 বছরের বেশি হতো 30 মিনিটসে আর 2.5 ঘন্টা। ঠিক আছে, তো এইটাই, এটা হর হামেশাই জিজ্ঞেস করবে, একটু স্ট্রিক্ট কাট যাতে বলতে পারো সেটা খেয়াল করবা। আর যেটা বললাম যে তিনটা ফ্লুইডের ডিফারেন্স কি, এটার মধ্যে এডিশনাল কি থাকে? গ্লুকোজ থাকে। আর নরমাল স্যালাইন তো নরমাল স্যালাইন, শুধু সোডিয়াম আর ক্লোরাইড। আর কলেরা স্যালাইনে কি থাকে এডিশনাল? পটাশিয়াম থাকে, পটাশিয়ামটা এডিশনাল থাকে। আর ভমিটিং এর ক্ষেত্রে কোনটা ইউজ করবো আমরা? এটার মধ্যে ভমিটিং যদি হয় নরমাল স্যালাইন ইউজ করব। ঠিক আছে, আচ্ছা এই দুটো জানো, এই দুটো জিজ্ঞেস করা হবে কি, নেম দ্য ইনস্ট্রুমেন্ট, আইডেন্টিফাই দ্য পার্টস এন্ড টেল সাম ইন্ডিকেশনস। তাহলে এটা হচ্ছে বোন ম্যারো এক্সপ্রেশন নিডল। এটার আছে হচ্ছে একটা ক্যানুলা উইথ গার্ড আর হচ্ছে ট্রকার। এটা ইন্ডিকেশন হচ্ছে ফর ডায়াগনোসিস অফ অ্যাকিউট লিউকেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন, তারপরে ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপুরা। ঠিক আছে, আর এটার সাইট অফ ইনসারশন কি? এটা হচ্ছে পোস্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন। আর যদি ছোট বেবি হয় 3 বছরের কম, তাহলে টিবিয়া, শ্যাফট অফ দ্য টিবিয়া, আপার পার্টে, মিডিয়াল স্পেক্ট্রাম। এটা হচ্ছে কি লাম্বার পাংচার নিডল। এটাও হচ্ছে একটা ক্যানুলা। এটা হচ্ছে ট্রকার উইথ ক্যাপ, ট্রকার উইথ, এটা হচ্ছে ক্যাপ। আর এটা ট্রকার উইথ, এটার নাম কি আমি ভুলে গেলাম। ক্যানুলা, ট্রকার আর ক্যাপ। এটা কি মিটার ডোজ ইনহেলার। এটা দোষী ম্যাডামের খুব পছন্দ, মানে লুৎফুন্নেসা ম্যাডাম। ইনহেলার থেকে অ্যাডিশনাল কিছু জিজ্ঞেস করতে দেখি নাই, এটা জাস্ট আইডেন্টিফাই করাটাই আর। এটা কিসে ইউজ করা হয়? আচ্ছা এটা ধরা হয়। হ্যাঁ, এটা কি, এটা একটা অ্যাম্পল যদি থাকে সেটা হচ্ছে একটা ডায়াজিপামের অ্যাম্পল। ঠিক আছে, এটা 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 কি পারপাস ইউজ করা হয়? কনভালশন ম্যানেজমেন্টের জন্য ইউজ করা হয়। সাথে আমাদের কি দিয়ে ইউজ করা হয়? ন্যাজোগ্যাস্ট্রিক টিউব দিয়ে কনভালশন ম্যানেজমেন্ট করা হয়। এটা কতটুকু দিব, কিভাবে ম্যানেজ করব? 0.5 মিলিগ্রাম পার কেজি। তাহলে একটা 10 কেজি ওয়েটের বেবি যদি হয়, আমি দিব 0.5 গুণ 10, 5 মিলিগ্রাম। 5 মিলিগ্রাম এখানে থাকে হলো 2 ml এ 10 মিলিগ্রাম। তাহলে আমি নিব 5 মিলিগ্রাম মানে 1 ml। 1 ml আমি একটা সিরিঞ্জে নিয়ে সিরিঞ্জের মাথাটা আমি অ্যাপ্লাই করব এনজি টিউবের একটা পাশে, আর একটা পা যেটা পারেক্টাল ইন্ট্রোডিউস করব আমরা, সেখানে পুশ করব। পুশ করার পরে অনেকটাই নিজের মধ্যে রয়ে যায়, পুরোটা যাচ্ছে না, শেষে আমি একটু এয়ার পুশ করে দিব যাতে এই যেটা টিউবের মধ্যে না থেকে পুরোটাই ভিতরে যায়। ঠিক আছে, এটা ডোজটা মনে রাখতে হবে। 0.5 মিলিগ্রাম পার কেজি পার রেক্টালি উইল বি ইন্ট্রোডিউসড উইথ দ্য হেল্প অফ দ্য নাসোগ্যাস্ট্রিক টিউব। ফেস, তাই না? থ্যালাসেমিক ফেস বলতে আমরা যেগুলো পাই, প্যারাইটাল বসিং, ঠিক আছে, প্রমিনেন্ট ম্যালার প্রমিনেন্স, তারপরে হচ্ছে সুপ্রাঅরবিটাল রিজ, তারপর হচ্ছে ন্যাজাল ব্রিজটা ফ্ল্যাটেনিং বা ডিপ্রেসড, আর হচ্ছে ম্যাল অ্যালাইনমেন্ট অফ টিপ। তখন জিজ্ঞেস করা হয় যে তুমি
আর কি পেতে পারো? তাহলে পেশেন্টকে আমি যদি অ্যানিমিক থাকতে পারে, ইকটেরিক থাকতে পারে, আর কি থাকতে পারো, যেটা একটু আগে বললাম হেপাটোস্প্লিনোমেগালি। এটা এইবার পরীক্ষার সময় অনেকের মুখ দিয়ে বের হয় নাই যে হেপাটোস্প্লিনোমেগালি থাকতে পারে। আসলে কি জিজ্ঞেস করছে অনেক সময় বোঝা যায় না আর কি, কোশ্চেন তখন একটু